কাউসার হাসে। পাতার মাথায় টোকা দিয়ে সিরিয়াস গলায় বলে, পাতু, ইউ ডিজার্ভ বেটার। পাতা কাউসারের দিকে চায় এক পল, তারপর খোলা আকাশে মিটমিটিয়ে হাসি মাখা তারকারাজির দিকে তাকিয়ে বলে, ইউ ডিজার্ভ বেটার বলে কিছু হয় না। তুমি যা ডিজার্ভ করো তাই পাবে, আর যা পাবে না তা তুমি ডিজার্ভই করো না। তপ্ত রৌদ্রোজ্জ্বল বিকেল। পশ্চিম দিগন্তে অরুণ হেলে পড়েছে। বিকেলে রোদের তীব্রতা কম থাকলেও তাপমাত্রা যেন 38 ডিগ্রি সেন্টিগ্রেড। ভ্যাপসা গরমে নাজেহাল লোকালয়। সরকার বাড়িতে সকলেই ব্যস্ত সময় পার করছে। শান্ত শুনশান নীরবতায় ঘেরা বাড়িটা আজ হই হুল্লোড়ে মেতে আছে। বিয়ে বাড়ি মেহমানদের ভিড় অঢেল। মেহমান সহ বাড়ির সকলে বাড়ির বাইরে গার্ডেন এরিয়ায় অবস্থান করছে। বাচ্চারা দৌড়ঝাঁপ করতে করতে খেলছে। বয়স্করা বসে চায়ের কাপে সাংসারিক আলাপে ব্যস্ত। ইয়াং ছেলেমেয়েরা যান্ত্রিক ডিভাইস নিয়ে ব্যস্ত। ডেকোরেশনের লোকগুলো নিজেদের কাজে ব্যস্ত। বাইরে গার্ডেনে লাইটিং ও ডেকোরেটরের কাজ চলছে। তাদের মাঝে মাঝে ইনস্ট্রাকশন দিচ্ছে অ্যাডভোকেট সরকার সাহেব। অরুণ দূরে একটা গাছের নিচে বেঞ্চে বসে ল্যাপটপে মুখ গুজে অফিসের কিছু কাজে ব্যস্ত। দূরে বসার কারণ তার এক একটা হারামিখোর বন্ধু। সকালে এসেছে অবধি আজকের অনুষ্ঠান নিয়ে তার কানের পোকা বের করে ফেলেছে। বিকেলের হলুদ সন্ধ্যার অনুষ্ঠান না, হলুদ সন্ধ্যার পর রাতের ব্যাচেলার পার্টির অ্যারেঞ্জমেন্টকে বিষয়ক আলাপ সালাপ। অরুণ বলেছে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, তোরা শুধু খেয়াল রাখবি আরিয়ানের কানে এসব কথা না পৌঁছায়। এরপরও ওই হারামির দল নাছোড়বান্দা টাইপ আচরণ করছে। তাদের থেকে বাঁচতেই এখানে বসে। আশেপাশে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। অরুণ সেদিকেও খেয়াল রাখছে। ছেলেটা গরমে ঘেমে একাকার, তবুও ছোটাছুটিতে ব্যস্ত। ক্লান্তির ছিটে ফোটাও নেই চেহারায়, বরং উজ্জ্বল মুখে সব বাচ্চাদের সাথে মিলেমিশে একাকার। এত এত খালার সাথে রোজ রোজ মেলা ভার। আর পাতাবাহার তার পাশে তাকে ঘেঁষে বসে আছে। ছোট্ট মালিকের কাছে গিয়েছিল, তার খেলার সাথে কোলে তুলে 2-3 বার ছুঁড়ে ফেলে। ব্যাস, মহারানী দৌড়ে তার কাছে চলে আসে। সে বিড়াল শাবকটির মাথায় হাত বুলিয়ে দেয়। বিড়ালটি আরেকটু ঘেঁষে বসে মেয় মেয় করে ডাকে। অরুণ তার কান টেনে বলে, পাতাভার, তুমি কি খুবই এক্সাইটেড তোমার নতুন সখীর আগমনে? তার নামও পাতাভার, তোমার মতোই কিউট। বিড়াল শাবকটি মিউ মিউ করে ডাকে। অরুণ তার গাল চেপে বলে, বুঝতে পারছি তুমি খুবই এক্সাইটেড। বলে নিজের কাজে মনোযোগ দেয়। তাড়াতাড়ি শেষ করলেই হলো, নইলে দেখা যাবে ওরা আবারও হাজির হবে। বিয়ে উপলক্ষে তার সব বন্ধুদের আগমন, আরো অনেক আত্মীয় স্বজন, আসমা বেগমের বাবার বাড়ির লোকজন, আদুরির কিছু বান্ধবী, আরিয়ানের বন্ধুরা, রুবির বাবার বাড়ির 2-1 জন, আর ভোরের স্কুলের প্রিন্সিপাল সাবিনা ওরফে তার খালামণি, তার সাথে 2 নাতনি। আর মামা স্বাধীন চৌধুরী কাল আসবে বলেছে। শুধু তিনিই আসবেন অরুণ জানে, কারণ তার একমাত্র মামার ছেলে মেয়ে ও স্ত্রীর সাথে অরুণের সম্পর্ক খানিকটা এলেবেলে। ছোটবেলায় বাবার সাথে মনোমালিন্যে রাগ করে মামার বাসায় থেকেছিল টানা 1 মাস। এতেই মামি ও মামাতো ভাই বোনের চোখের বালি হয়ে গিয়েছিল। মাহিন অরুণকে মামা একটু বেশি আদর করত, আপন ছেলেমেয়ের মতোই। তাই হয়তোবা বাবার কথা আসতে অরুণের তার কথা স্মরণে আসে। অনেক সরকার লোকটা গাম্ভীর্যে ভরপুর, দায়িত্ববান, কঠোর রক্তটা জেদি লোক ছিলেন। অরুণের সাথে তার বাবার সম্পর্ক খুব সুবিধার ছিল না। মাহিন অরুণ বেপরা উশৃঙ্খল, জেদে টইটুম্বর, বদমেজাজি ও মারকুটে স্বভাবের ছিল। অরুণের এমন শৃঙ্খল বিহীন জীবন নিয়ে অনেক সরকারের ঘোর বিরোধিতা ছিল। তিনি অরুণকে মানা করতেন। অরুণ মাথা কাত করে সায় জানাতো। সায় জানানো অবধি ঠিক, বাইরে বের হলেই যেই অরুণ সেই অরুণই। অনেক সরকারের সাথে এই নিয়ে রাগে যেতে ফেটে পড়তেন, প্রহার করতে ভুলতেন না। অরুণ বাবার সাথে কখনো তর্কে জড়াতো না। সে জানে বাবা তাকে ভালোবাসে খুব, তার ভালো ভবিষ্যৎ চায়, তাই চিন্তা করে। কিন্তু সে এভাবেই থাকতে ভালোবাসে। আজকের অরুণ সরকার আর 1 যুগ আগের অরুণ সরকারের মাঝে ঢের ফারাক। আজকের অরুণ সরকার হওয়ার পেছনে বর্ষার হাত অনেক, সেটা অস্বীকার করে না অরুণ। তার নিয়মহীন বিশৃঙ্খল জীবনে বর্ষা যেন রূপকথা শোনার কাঠির উপর কাঠি হয়ে ম্যাজিকের মতো জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। তাকে ভরা নদী থেকে প্রণয়ের জোয়ারে ভাসিয়ে কিনারায় নিয়ে যাওয়া মানবী বর্ষা, আবার অথৈ সমুদ্রে ফেলে পালিয়ে যাওয়া মানবীয় বর্ষা। সে তো বেঁচে আছে তার লাইফ বোট, তার কলিজার টানে। বর্ষার সাথে তার প্রণয়ের সম্পর্ক বর্ষার ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই। তাদের প্রণয় কথা ভার্সিটির আনাচে কানাচে ছড়িয়ে। অরুণের ভার্সিটির লাইফ শেষ হওয়ার পরে সে বাবাকে বর্ষার কথা জানায়। অনেক সরকার বিরোধিতা করে না, তিনি আগে থেকেই অবগত তার ছেলের পরিবর্তনের মুখ্য কারণ। তিনি সব মেনে নেন, তবে শর্ত দেন অরুণকে তার পারিবারিক ব্যবসায় বসতে হবে। অরুণের এতে আপত্তি ছিল না। সে কোনো ক্লাস টপার ছিল না, কোনো মতে টেনে টুনে চালিয়ে লোকের মুখ বন্ধ রাখার মতো। কিন্তু বর্ষার এতে ঘোর আপত্তি। সে চাইতো অরুণ ব্যবসায় না বসে নিজ উদ্যোগে কিছু করুক। অরুণের বাবা বর্ষার বাসায় প্রস্তাব পাঠালে বর্ষা সময় চায়, অরুণ দেয় সময়, তার তাড়াহুড়ো নেই। কিন্তু এরই মাঝে অনেক সরকার পরলোক গমন করেন। এমন হৃদয় বিদারক সময় পেরিয়ে না যেতে ব্যবসার ধস। অরুণ নিজ হাতে ব্যবসার হাল ধরে। বছরখানেক বাদে বর্ষার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সম্পর্কে ও ব্যবসায় ধাক্কা খেতে খেতে এখন সে সিঙ্গেল ফাদার ও সফল বিজনেসম্যান।
তার ভাবনাচ্ছেদ ঘটে ফোনের রিংটোনের আওয়াজে। অরুণ ফোন রিসিভ করে কানে ঠেকিয়ে তার ছেলের স্বরে বলে, টাইমিং দেখো, তোমার কথাই ভাবছিলাম। বাহ, অরুণ সরকার এখনো আমাকে নিয়ে ভাবো। বর্ষার কথায় অরুণ মৃদু হাসে, ল্যাপটপের শাটার অফ করে রিল্যাক্স হয়ে বসে। অরুণ সরকার বেইমান আর স্বার্থপরদের কখনোই বলে না। বর্ষা চুপ করে যায়। কিছু সময় পর শান্ত গলায় বলে, শুনলাম বিয়ে করছো। না করার কথা ছিল নাকি? অরুণের তেরা কথায় বর্ষা বিরক্ত হয়ে বলে, সেটা বলিনি, বিয়ে করছো ভালো কথা, কংগ্রেটস। আমি বরুণের কথা ভাবছি, আমি বরুণকে নিতে। অরুণ তাকে থামিয়ে কড়া গলায় বলে, আমার ছেলের কথা তোমাকে ভাবতে হবে না। আমার ছেলের জন্য আমি আছি, মার্ক মাই ওয়ার্ড, আমি আছি আর আজীবন থাকবো। ভুলে যেও না আমি বরুণের মা, আমারও অধিকার আছে ওর উপর। এখন তো জোর গলায় বলছো আমি আছি, দুদিন পরে কচি নতুন বউ আসবে, তাতেই মজে থাকবে, বাচ্চা কাচ্চা আসবে, তাদের ফিরে বরুণ। অরুণ হেসে তার কথা শেষ করার আগেই বলতে শুরু করে, শোনো, জন্ম দিলেই মা হওয়া যায় না। তুমি মা কতটা যোগ্যই না। এতটুকু কোলের বাচ্চাকে রেখে চলে গেলে একবারও মায়া হলো না। এখন এত দরদ কোথা থেকে আসছে শুনি? আর হ্যাঁ, জোর গলায় বলবো, আমার ছেলের জন্য আমি আছি, থাকবো। নিজের মতো স্বার্থ করে ভেবো না আমায়। আমার কাছে সবার আগে আমার ছেলে। বর্ষা উচ্চস্বরে হেসে বলে, তোমার অতিরিক্ত রাগ যেদি তোমাকে বরুণের কাছ থেকে দূরে নিয়ে যাবে, ঠিক তোমার বাবার মতোই। আমি তো তোমার মধ্যে তোমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, আর বরুণের মধ্যে তোমার। অরুণের চোয়াল শক্ত হয়। নিজেকে শান্ত রেখে শান্ত গলায় জবাব দেয়, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। নিজের রাস্তা মাপো। তোমার হাজবেন্ড ভালো মনের মানুষ, মাঝপথে তার হাত ছেড়ে দিও না। লোভ খুবই ভয়ঙ্কর জিনিস। আর বলেও কল করার চেষ্টা করবে না। গুড বাই। বলেই কল কাটতে নিলে বর্ষা বলে ওঠে, কাটবে না, ভোরের সাথে কথা বলবো আমি, ওর কাছে দাও। অরুণের কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। দিব না। তোমার এসব বস্তা পচা কথাবার্তা আমার ছেলের কানে যেন না যায়। বর্ষা অনুনয়ে সুরে বলে, আমি অতটাও খারাপ না অরুণ, ওর কাছে দাও, একটু কথা বলবো প্লিজ। অরুণ ফোন কান থেকে সরায়, বাচ্চাদের দিকে খানিক এগিয়ে ভোরকে ডাকে। ভোর শুনতে পায় না হই হুল্লোড়ের মাঝে। অরুণ উঁচু গলায় ডাকে। বাচ্চারা ভয় পেয়ে কেটে পড়ে এলোমেলো দৌড়ে। ভোর গোমরা মুখে বাবার সামনে কোমরে হাত দিয়ে ঝগড়ুটে ভঙ্গিতে বলে, আব্বু একটু মিষ্টি করে ডাকতে পারো না? এমনিতে ভেনমের মতো গলা তোমার, তারপর এত জোরে ডাকছ, আমার বন্ধুরা ভয় পেয়ে পালিয়ে গেল। অরুণ হালকা এসে ছেলেকে কোলে নিয়ে বেঞ্চে বসিয়ে দেয়। তার পাশে বসে ফোনটা বাড়িয়ে বলে। ভোর কপাল কুঞ্চিত করে গাল ফুলিয়ে চায়। কার সাথে? বলেই ফোনটা কানে লাগিয়ে হ্যালো বলতে ওপাশ থেকে বর্ষা আদুরে গলায় বলে, বরুণ সোনা, আমি তোমার মা, কেমন আছো? ভোরের মুখশ্রী উজ্জ্বল হয়, কুঞ্চিত কপাল শিথিল হয়, ফুলো গালে হাসির রেখার বয়। মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। খেলছিলে তুমি? আমি ডিস্টার্ব করলাম? খেলছিলাম, কিন্তু ডিস্টার্ব হয়নি মা। খুশি হয়েছি তুমি কল করেছ। জানো মা, আব্বু আমার জন্য একটা কিউট আম্মু সারপ্রাইজ দিয়েছে। আম্মু খুব ভালো, আমায় খুব ভালোবাসে, আদর করে, একটুও বকে না। অরুণের অধর কোণে হাসি ফুটে বর্ষার রিয়াকশন কল্পনা করে। মেয়ে মানুষ হিংসা বিদ্বেষ ও পোষণ করবে না তা হয় নাকি? প্রাক্তন হোক বা বর্তমান, তার সাথে জড়িয়ে অন্য কোনো মেয়ের কথা শুনলেই জ্বলবে আর লুচির মতো ফুলবে। অরুণ পকেট থেকে রুমাল বের করে ছেলের মুখশ্রীর ঘাম মুছে দেয়। বর্ষার হাসি মুখ খানি মলিন হয়। তার নিজের ছেলে কি সুন্দর করে অনায়াসে অন্য একজনকে আম্মু ডাকছে। তাই আম্মুকে ভালো লেগেছে তোমার? কালকে নিয়ে আসবো আম্মুকে, কাল থেকে আমাদের সাথে থাকবে। আমি আম্মু আর আব্বু। বর্ষার বুকটা কেঁপে উঠল কি? ও, তোমার আম্মুর সাথে পরিচয় করাবে না আমার? ভোর প্রবল উৎসাহের সাথে উত্তর দেয়, অবশ্যই মা, তুমি আসো। অরুণের ভ্রুকুটি কুঞ্চিত হয়। বর্ষা মিছে অভিমানের সুরে বলে, কিভাবে আসবো? তুমি তো আমাকে ইনভাইটই করনি। ভোর জিভে কামড় দিয়ে বলে, না থাক, আসবো না। তোমার আব্বুর ভালো লাগবে না আমি আসলে। তোমার নতুন আম্মু যদি রেগে যায়? ভোর ঘোর বিরোধিতা করে। কেউ কিছু মনে করবে না, তুমি আসো না মা, আই মিস ইউ। বর্ষার মাতৃমনটা যেন কেমন ছটফট করে। তোমার আব্বুর থেকে আগে পারমিশন তো নাও, আমার হেলাও করবে কিনা। ভোর হাসি মুখে বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু তুমি বলো না আমাকে, তুমি বললেই ঠিক আসবে। প্লিজ প্লিজ আব্বু কলিজা। অরুণ শান্ত দৃষ্টিতে ছেলের দিকে চায়। কতটা মায়াময় নিষ্পাপ মুখশ্রী। সেদিনের ঘটনার পরও ভোরের ছোট্ট মনে একটুও দাগ কাটেনি। ভোর বসা থেকে উঠে বাবার গলা জড়িয়ে গালে চুমু খেয়ে অনুনয়ের সুরে বলে, আব্বু কলিজা প্লিজ,
এভাবে বললে মানা করা যায়? তার তো সাধ্য নেই। ছেলের হাসি মুখের আবদার ফেলতে পারে না। ফোন নিজের কানে ধরে বলে, আসতে পারো, পরশু রিসিপশনে সন্ধ্যার পর পরেই। বলেই কেটে দেয়। ভোর খুশি হয়ে বাবার গালে আরো কয়েকটা চুমু খায়। অরুণ ফোন সরিয়ে ছেলেকে জড়িয়ে কোলে শুইয়ে দিল। গালে আলতো কামড় বসিয়ে বলে,